নমস্কার বন্ধুরা, আজকে শিখবো আমরা সন্ধি। তো সন্ধি শব্দের অর্থটা কি? সন্ধি শব্দের অর্থ কিন্তু মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। মিলন। তো মিলনটা হয় কার? শব্দের হয়, পদের হয়, বর্ণের হয়, নাকি ধ্বনির হয়? আমরা উদাহরণের মাধ্যমে জানবো। যেমন আমি লিখলাম বিদ্যালয়, বিদ্যালয়। তো বিদ্যালয়কে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাই বিদ্যা যোগ আলয়। এখন লক্ষ্য করে দেখো, এই বিদ্যার আ পূর্বধ্বনি আ এবং পর আলয়ের পূর্বধ্বনি হলো, বিদ্যার পরধ্বনি আ আর আলয়ের পূর্বধ্বনি কিন্তু আ, মিলে আমার কিন্তু আ ধ্বনি হয়েছে, তাহলে মিলন হয়েছে। দেখো, বিদ্যার পরের ধ্বনি হচ্ছে আ আর আলয়ের পূর্বধ্বনি হচ্ছে কিন্তু আ, তাহলে উভয়ে মিলে কিন্তু আমার আ ধ্বনি হয়েছে। এখানে কিন্তু আ ধ্বনি হয়েছে, অর্থাৎ আ আ মিলে কিন্তু আমার আ হয়েছে। নিশ্চয় শিক্ষার্থী বন্ধু বোঝা গেছে। এখন যদি আমরা এই সন্ধি কাকে বলে যদি সংজ্ঞা বলি তাহলে আমরা বলবো যে পাশাপাশি দুটি ধ্বনির বা বর্ণের মিলনকেই আমরা সন্ধি বলবো। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকেই সন্ধি বলে। তিন ধরনের পরিবর্তনে সন্ধি হয়। কয় ধরনের পরিবর্তন? তিন ধরনের। এক, ধ্বনির মিলনে সন্ধি হয়। দুই, ধ্বনির লোপে সন্ধি হয়। তিন, ধ্বনির বিকৃতি বা ধ্বনি পরিবর্তনে সন্ধি হয়। ধ্বনি বিকৃতি মানে হচ্ছে বদলে যাওয়া, ধ্বনি বদলে যেও সন্ধি হয়। তাহলে ধ্বনির মিলনে আমরা দেখি, এক নম্বরে ধ্বনির মিলনে যে সন্ধি হয়, যেমন আমি লিখলাম শুভেচ্ছা। শুভেচ্ছা। এখন শুভেচ্ছা যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই শুভ যোগ ইচ্ছা। শুভেচ্ছা। এখন দেখো, শুভর এই যে ভয়ের অ ধ্বনি একটা আছে এখানে, প্লাস রস্বই, ইচ্ছার রস্বই পূর্বধ্বনি, আর শুভ ভয়ের অ ধ্বনি, এই দুটি ধ্বনি মিলে এখানে কিন্তু একার হয়েছে। এখানে কিন্তু কি হয়েছে? একার হয়েছে। তাহলে ধ্বনির মিলনে সন্ধি হলো। ধ্বনির মিলনে কিন্তু সন্ধি হলো। আবার দেখো আরেকটি উদাহরণ, সপ্তাহ। সপ্তাহ। এই যে সপ্তাহ, এখন সপ্ত যোগ অহ, সপ্ত যোগ অহ, সপ্তাহ। এখন দেখো, এই যে সপ্তর অ ধ্বনি, এখানে একটি অ ধ্বনি আছে, আবার অহর একটি অ ধ্বনি আছে। এই দুটি ধ্বনি মিলে কিন্তু এখানে আ ধ্বনি হয়েছে, অর্থাৎ এই আ ধ্বনিটা এখানে হয়েছে। তাহলে দুটি ধ্বনির মিলনে কিন্তু কি হয়? সন্ধি হয়। এক নাম্বার আমরা বুঝলাম। এখন দ্বিতীয় নাম্বার বুঝবো যে ধ্বনির লোপেও আবার কিন্তু সন্ধি হয়। এই ধ্বনির লোপে আবার দুই ধরনের সন্ধি হয়। একটা হলো পূর্বধ্বনির লোপে সন্ধি হয়, আবার হচ্ছে পরধ্বনির লোপে সন্ধি হয়। এটা দুই ধরনের সন্ধি হয়। একটা হলো পূর্বধ্বনির লোপে, পূর্বধ্বনির লোপে, আর একটা হলো পরধ্বনির লোপে। পরধ্বনির লোপে সন্ধি হয়। তো পূর্বধ্বনির লোপে আমরা দেখি, যেমন আমি লিখলাম পরীক্ষা। পরীক্ষা। এই পরীক্ষা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাই পরি যোগ ইক্ষা। পরীক্ষা। এখন দেখো, এই যে পরীর
রস্বইকারটা কিন্তু এখানে লোপ পেয়েছে, এখানে কিন্তু রস্বইকারটা নেই, তার মানে কি রস্বইকার লোপ পেল। রস্বইকারটা কি হয়েছে এখানে, রস্বইকারটা কিন্তু এখানে নেই, মানে লোপ পেয়েছে, তাহলে পূর্বধ্বনি লোপ পেয়েছে। এখন যদি আমি লিখি ইচ্ছাধীন, ইচ্ছাধীন, এখন দেখো ইচ্ছাধীনের যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই ইচ্ছা যোগ অধীন, ইচ্ছা যোগ অধীন, ইচ্ছাধীন। এখন দেখো এই যে দেখো ইচ্ছা ইচ্ছা ঠিকই আছে, কিন্তু এখানে কিন্তু এই যে পরধ্বনির অটা আর নেই, পরধ্বনির এখানে কিন্তু অটা আর নেই। নিশ্চয়ই বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা যোগ অধীন ইচ্ছাধীন, কিন্তু অধীনের অ এখানে কিন্তু নেই, তার মানে পরধ্বনি লোপ পেয়ে সন্ধি হয়েছে। নিশ্চয়ই বোঝা গেছে। এখন দেখো ধ্বনি বিকৃতি, তো এই ধ্বনি বিকৃতি আবার তিন ভাবে হয়ে থাকে, পূর্বধ্বনি বিকৃতি হয়, পরধ্বনি বিকৃতি হয়, আবার উভয় ধ্বনিও বিকৃত হয়। ধ্বনি বিকৃতি কয় ধরনের হয়ে থাকে, তিন ধরনের ধ্বনি বিকৃতিতে সন্ধি হয়। একটি হলো পূর্ব ধ্বনি বিকৃতি, পূর্ব ধ্বনি বিকৃতি, পূর্বধ্বনি বিকৃত, তারপরে পরধ্বনি বিকৃত, বিকৃত, আরেকটি হলো উভয় ধ্বনি বিকৃত। উভয় ধ্বনি বিকৃত, উভয় ধ্বনি বিকৃত কিরকম, পূর্বধ্বনি বিকৃত যেমন দেখো আমি লিখলাম উচ্চারণ, উচ্চারণ। এখন লক্ষ্য করে দেখো আমরা যদি ভাঙাই উচ্চারণ তাহলে আমরা পাই উৎ যোগ চারণ, উচ্চারণ। দেখো এখানে এই যে খণ্ডে ত, খণ্ডের তটা এখানে কিন্তু সমান কি হয়েছে, চ হয়েছে, এখানে কিন্তু খণ্ডে ত নেই, তার মানে কি আমার পূর্বধ্বনি কিন্তু বিকৃত হয়েছে, অর্থাৎ এখানে পরিবর্তন হয়েছে, পূর্বধ্বনিটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে, এখানে খণ্ডে ত ছিল, এখানে কিন্তু চ হয়েছে। আবার যদি লিখি যে সন্ধান, সন্ধান, এখন দেখো সন্ধান যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি বা ভাঙাই তাহলে আমরা পাই সম যোগ ধান, সন্ধান। এখন দেখো এই যে মটা, ম আর ম নেই, এখানে কিন্তু দন্তন্য হয়েছে, মটা কি হয়েছে, ম এখানে কিন্তু দন্তন্য হয়েছে, দেখো এখানে কিন্তু দন্তন্য আছে, তার মানে পূর্বধ্বনিটা কিন্তু আমার বিকৃত হয়েছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই বোঝা গেছে। এখন দেখি আমরা পরধ্বনি বিকৃত, পরধ্বনি, পরধ্বনি বিকৃত বা পরধ্বনির পরিবর্তন। আমি লিখলাম যোগ্য, আমি লিখলাম যোগ্য। এখন যোগ্যর যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই যশ যোগ ন, যোগ্য, যশ যোগ ন, তাহলে পরধ্বনি বিকৃত হচ্ছে, অর্থাৎ এই যে দন্তন্যটা পরিবর্তন হয়ে, এই দন্তন্য পরিবর্তন হয়ে এখানে কিন্তু কি হয়েছে, ইয় হয়েছে, দন্তন্য পরিবর্তন হয়ে এখানে কিন্তু কি হয়েছে, ইয় হয়েছে। এখন গিয়টা আমরা কি কি ভাবে পাই, এখানে জয়েও প্লাস ইয় মিলে কিন্তু আমার হচ্ছে এই যে গিয়টা হয়, এই গিয় হয়, অর্থাৎ এখানে জ তার সাথে ইয় মিলে কিন্তু এই গিয়টা হয়ে থাকে। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে পরের ধ্বনি আমার বিকৃত হলো, অর্থাৎ পরিবর্তন হলো। ষষ্ঠ, ষষ্ঠ বানান দেখো
মূর্ধন্য স মূর্ধন্য শয়ে ঠয়ে ষষ্ঠ, কিন্তু আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাই শস যোগ থ। তাহলে এখানে থ পরিবর্তন হয়ে এখানে কিন্তু থ পরিবর্তন হয়ে কি হয়েছে, থটা আর নেই, আমরা থ পরিবর্তন হয়ে পেয়েছি আমরা এখানে কিন্তু ঠ পরিবর্তন হয়েছে, এখানে থটা পরিবর্তন হয়ে এখানে পেয়েছি আমরা কিন্তু ঠ। তাহলে পরধ্বনি বিকৃতি হলো বা পরিবর্তন হলো। এখন উভয় ধ্বনি কি হয়, বিকৃত হয় বা পরিবর্তন হয়, হয়ে কি হয়, সন্ধি হয়। যেমন আমি লিখলাম যে উচ্ছ্বাস, চয়ে ছয়ে ব আকার দুন্তস্ব উচ্ছ্বাস। তো এই উচ্ছ্বাস যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই উৎ যোগ কিন্তু শ্বাস, উচ্ছ্বাস। এখন দেখো এই যে খণ্ডত প্লাস এখানে তালিবা স দুটি পরিবর্তন হয়ে এখানে কিন্তু হয়েছে কি ছয় স হয়েছে, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে উভয় ধ্বনি কিন্তু পরিবর্তন হলো, এখানে খণ্ডত এবং তালিবাস দুটি কিন্তু নেই, খণ্ডিত এবং তালিবাস মিলে কিন্তু ছয় ছ হয়েছে, এখানে ছয় কিন্তু ছ হয়েছে। তার মানে উভয় ধ্বনি পরিবর্তন হয়েছে, পূর্ব ধ্বনিও পরিবর্তন হয়েছে আবার পরের ধ্বনিও পরিবর্তন হয়েছে। শিক্ষার্থী বন্ধু, আমরা সন্ধি শুরু করলাম, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।